বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে আইসিটি ওয়ার্ল্ড নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের নিবেদন পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম। এই ভিডিওর মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি শুরু করা হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় খুলবে। এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করা, পাওয়ার পয়েন্টে কোনো একটি প্রেজেন্টেশন তৈরি করা, প্রেজেন্টেশন সেভ করা, প্রেজেন্টেশনে নতুন কোনো তথ্য যোগ করা, উপস্থাপন করা ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটি সফটওয়্যার, এখানে দেখা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার কি, প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে কি কাজ করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তোমাদের জন্য শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রেজেন্টেশন সফটওয়্যার কি তা বলতে পারবে। প্রেজেন্টেশন সফটওয়্যার কি তা বলতে পারবে। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলে স্লাইড তৈরি করতে পারবে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এখনই কাজ শুরু করা যাক। তবে তোমাকে বলে রাখি একটু, সেটা হচ্ছে তুমি অবশ্যই এই ভিডিও দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। তোমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ছবি দিয়ে, কিন্তু এই লেসনেরই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করা হবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। ওই ভিডিওতে তোমাকে প্র্যাকটিক্যালি দেখানো হবে, ছবি দিয়ে নয়। অতএব অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো। তুমি দেখতে পাচ্ছ এখানে একটি, আমি আবার দেখাচ্ছি, পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস থেকে পাওয়ার পয়েন্ট তোমাকে আলাদা করে দেখানো হচ্ছে। তুমি এই লোগো দেখে চিনতে পারছো এটি একটি পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম। এরপরে দেখতে পাচ্ছ তুমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। তুমি এই কথাটি লিখে রাখবে, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বন্ধুরা, দেখতে পাচ্ছ একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহার করছেন। এটি একটি শ্রেণীকক্ষের ছবি। এবারে দেখবে একটি সেমিনারের ছবি। সেমিনারে একজন বক্তা, তিনি পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে, অর্থাৎ প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে উপস্থাপনা করছেন। প্রশিক্ষণে একজন প্রশিক্ষক পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে, অর্থাৎ প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে প্রশিক্ষণার্থীদেরকে সংশ্লিষ্ট বিষয় বুঝিয়ে দিচ্ছেন। এবারে তুমি দেখতে পাচ্ছ কর্মশালায় একজন উপস্থাপক, কর্মশালার বিষয়বস্তুকে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে উপস্থাপন করছেন। এবারে তোমার জন্য ছোট্ট একটি কুইজ টেস্ট। তুমি বলবে প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে কি বুঝো। তুমি বলবে প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে কি বুঝো। বন্ধুরা, এর উত্তর তোমাকে পূর্ববর্তী স্লাইডে দেওয়া হয়েছে। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। তোমাকে এই স্লাইডে দেখানো হবে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা। তুমি কি করবে? তুমি স্টার্ট বাটনে ক্লিক করবে। ঠিক আছে, স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যাবে, তারপর মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ। তুমি স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর এইরকম একটি উইন্ডো খুলে যাবে। তারপর কি করতে হবে? অল প্রোগ্রামসে যাবে, তারপর মাইক্রোসফট অফিসে যাবে।
খুব মনোযোগ দিয়ে দেখো, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 লেখা আছে এখানে। তোমার পাঠ্য বইয়ে আছে কিন্তু 2007, বর্তমানে আমরা 2013, 2016, 2019 ব্যবহার করে থাকি। তবে এর মধ্যে সবচাইতে চমকপ্রদ হচ্ছে 2013, যা আমি আমার এই ভিডিওতেও ব্যবহার করেছি। ওকে বন্ধুরা, এবারে তুমি দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলে গেছে। এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, প্রথম দেখবে একটি খালি প্রেজেন্টেশন, অন্যগুলোতে সবগুলো ডিজাইন তুমি দেখতে পাচ্ছ। এখানে ডিজাইন আছে, এখানে ডিজাইন আছে, এখানে ডিজাইন আছে, সবগুলোতে ডিজাইন আছে, শুধু একটি প্রেজেন্টেশন আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ঠিক আছে, এবারে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের পর এইরকম একটি চিত্র আসবে, সেখানে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা আছে। তুমি যদি এগুলি ব্যবহার করতে হয় তাহলে রাখবে, আর ব্যবহার না করতে হলে এগুলি ফেলে দিতে পারবে, অর্থাৎ এগুলি মুছে ফেলতে পারবে। বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ, এখন বলো তো একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলে? বলছে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলে? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলে হ্যান্ডআউটস। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলে হ্যান্ডআউটস। বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, তোমাদের এই প্রশ্নটি তোমাদের অবজেক্টিভে এসে থাকে, অতএব তোমরা এটি মুখস্থ করতে ভুলবে না। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলে হ্যান্ডআউটস, অর্থাৎ তোমার সামনে একটি হ্যান্ডআউটসকে উপস্থাপন করা হয়েছে। এবারে দেখতে পাচ্ছ তুমি এখানে তোমাকে হোম বাটন দেখানো হচ্ছে। হোম বাটন থেকে তুমি যে লেআউটে ক্লিক করছো, লেআউটে ক্লিক করার সাথে সাথে এইরকম অনেকগুলো লেআউট দেখা যাবে। তা থেকে তুমি ব্ল্যাঙ্ক লেআউটে ক্লিক করবে। ব্ল্যাঙ্ক লেআউট, প্রেজেন্টেশন তৈরি করতে একটি খসড়া করতে হয়। এই খসড়াকে কি বলে? তুমি এই খসড়াকে বলে স্লাইড লেআউট। স্লাইড লেআউটটি তোমার কেমন হবে এটা তুমি দেখে নিবে। বন্ধুরা তুমি এই লেআউটে অনেক কিছু শিক্ষণীয় আছে। যদি তোমার এমন হয় যে শিরোনাম থাকবে এবং ছবি থাকবে, দেন তুমি এটা চুজ করবে। আর যদি এমন হয় যে শিরোনাম থাকবে এবং উপশিরোনাম থাকবে, দেন তুমি এটা সিলেক্ট করবা। তারপর যদি এমন হয় যে শিরোনাম এবং একাধিক ছবি থাকবে, তখন এটি করবে। আর যখন কর্পোরেশন এমন হয় যে শিরোনাম আছে আর দুটি ছবি আছে, ছবিগুলোর ক্যাপশন আছে, তখন এইভাবে করবে। এই কাজগুলো করা যায়, ঠিক আছে। তারপর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্ল্যাঙ্ক লেআউট ব্যবহার করি। ব্ল্যাঙ্ক লেআউট থেকে আমরা যে কোনো লেআউট তৈরি করতে পারি। এখানে তোমাকে বলেছে মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগতম। এটি একজন শিক্ষকের ব্যবহৃত। এটি কি? একজন শিক্ষকের ব্যবহৃত। একজন শিক্ষক এই কাজটি করিয়ে থাকেন। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। যেমন এটি একটি স্লাইড, এটি একটি স্লাইড, এটি একটি স্লাইড, এটি একটি স্লাইড, এটি একটি স্লাইড। বন্ধুরা তোমরা মাঝখানে কাজ করার জন্য একটি বড় আকারের স্লাইড পাচ্ছ। বাম দিকে যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ তুমি, এগুলোকে বলা হয় থাম্বনেইল। এগুলোকে কি বলা হয়? থাম্বনেইল বলা হয়। থাম্বনেইল, THUMBNEIL, থাম্বনেইল। ঠিক আছে, তাহলে এবারে তোমার জন্য একটি পর্ব, এসো নিজে করি। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলে স্লাইড তৈরি করো। এবারে তুমি দেখতে পাচ্ছ কিভাবে একটি স্লাইড তুমি সেভ করবে। এই স্লাইড সেভ করার জন্য কি করবে, অর্থাৎ এই প্রেজেন্টেশন সেভ করার জন্য কি করবে? তুমি ফাইল মেনুতে যাবে। ফাইল মেনু থেকে ফাইল মেনু খুলে গেলে দেন তুমি সাব মেনুতে চলে যাবে। এখানে সেভ অপশন আছে। সেভ অপশনে ক্লিক করলে এক সেভ উইন্ডো চলে আসবে। সেভ অ্যাজ ডায়ালগ বক্স চলে আসবে। সেখানে ফাইলের নাম দিবে। ফাইল নেমের ঘরে ফাইল নেম লিখবে, দেন সেভ বাটনে ক্লিক করবে। আমি এখানে ডেস্কটপে সেভ করা দেখিয়েছি। তুমি ফাইল নেম লিখবে, দেন সেভ বাটনে ক্লিক করবে। এবারে পাওয়ার পয়েন্টের কাজ দেখানো হয়েছে তোমাকে। পাওয়ার পয়েন্ট কি কাজে ব্যবহার করা হয় তুমি এখানে দেখতে পাচ্ছ। একজন উপস্থাপক তার কর্মশালায় বিষয়বস্তু উপস্থাপনার জন্য
পাওয়ার পয়েন্ট ব্যবহার করছেন। এখানে দেখানো হচ্ছে আকর্ষণীয় একটি চার্ট। এই চার্ট আকারে প্রদর্শনের জন্য পাওয়ার পয়েন্টের জরুরি নেই। তুমি সভা সেমিনার কী কারণে আকর্ষণীয় ও কার্যকর হচ্ছে সেটি দেখতে পাচ্ছ। এখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয়বস্তুকে দেখানো হচ্ছে। কম্পিউটারে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সভা সেমিনার কী কারণে আকর্ষণীয় ও কার্যকর হচ্ছে। উত্তর, কম্পিউটারে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। উত্তরটা অবশ্যই লিখে নিবে। ওকে, এবারে দেখতে পাচ্ছ নতুন একটি স্লাইড। এখানে কি বলা হচ্ছে তুমি দেখো, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সভা সেমিনার আকর্ষণীয় করা যায় এটা ব্যাখ্যা করো। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সভা সেমিনার আকর্ষণীয় হচ্ছে ব্যাখ্যা করো। এবারে তোমার জন্য মূল্যায়ন। হ্যান্ডআউটস কি? হ্যান্ডআউটস হচ্ছে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠা বা একটি প্রেজেন্টেশন। স্লাইড লেআউট কখন প্রয়োজন হয়? স্লাইড লেআউট প্রয়োজন হয় প্রেজেন্টেশন তৈরির আগে এবং প্রেজেন্টেশন তৈরির সময়। তাহলে আমরা 1 ও 2 দেখতে পারি। ওকে, বলা হচ্ছে উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, এবারে দেখো প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়। প্রেজেন্টেশনের প্রত্যেকটি অংশকে বলা হয় স্লাইড। ওকে, এবারে তোমার মূল্যায়ন পর্যায়ে দেখতে পাচ্ছ তুমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের আরেক নাম কি? পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সাধারণত কোন কাজে লাগে? পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড আনতে কিবোর্ডের কোন কমান্ড দিতে হয়? থাম্বনেইল কি? একবার সেভ ও পরবর্তী সেভের শর্টকাট কমান্ড কি? এবারে দেখতে পাচ্ছ তোমার জন্য নতুন একটি কাজ। কোনো কিছু উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের বিকল্প নেই। কথাটি বুঝিয়ে লেখো। এবারে তোমার জন্য বাড়ির কাজ। তুমি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কি কি কাজ করতে পারবে তা লিখো। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ।